মা, বাবা কি আজ আমাদের জন্য ইলিশ মাছ নিয়ে আসবে? কতদিন ইলিশ মাছ খাইনি মা। বলো মা, আজ বাবা ইলিশ মাছ নিয়ে আসবে? বাবা, তুমি চিন্তা করো না, তোমার বাবাকে আমি বলেছি তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসতে। আজ তোমাকে আমি ইলিশ মাছ রান্না করে খাওয়াবো বাবা, তুমি কোনো চিন্তা করো না। তোমার বাবা আমাকে কথা দিয়েছে তোমার জন্য আজ ইলিশ মাছ তোমার বাবা নিয়ে আসবে। সত্যি মা, সত্যি আজ আমি খুবই আনন্দিত। আজ কতদিন পর আমরা ইলিশ মাছ ভাজা সবাই মিলে খাবো, কি বলো মা? সত্যি আজ আমি খুশি। ঠিক আছে, আমি এখন বাইরে থেকে আসি, রোদে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিয়ে আসি, বুঝলে? বলছি বাবু, 2 ঘন্টা ধরে তো দাঁড়িয়ে রেখেছেন, এখনো আমাকে আমার কাজের মজুরিটা দেননি বাবু। আমাকে আমার মজুরিটা দেন বাবু। কনের গোড়ায় ফচর ফচর করিস না, বলে দিলাম। আজ তোকে আমি কোনো তোর বেতন দিতে পারবো না, বুঝলি? তুই যা করবি করে নে। কাল থেকে যদি কাজে আসতে না চাস, আসিস না। তোর মতো ক্ষেত মজুরের আমার কোনো দরকার নেই, বুঝলি? এখন এখান থেকে চলে যা। অমন ভাবে বলবেন না বাবু, আমি যে না খেতে পেয়ে মরে যাব, ঘরের বউ বাচ্চাকে কি খাওয়াবো? আজ আমার খুবই টাকা দরকার, আপনি আমাকে সাহায্য করুন বাবু। তোকে কতবার বলবো কানের গোড়ায় ফাচার ফাচার করিস না, এখান থেকে চলে যা, না তো লোক ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব, বুঝলি? এত কঠোর হবেন না বাবু, আমি যে আমার বউকে কথা দিয়েছি আজ আমার সন্তানের জন্য বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে যাব। তত আমি কি করবো? কনের গোড়ায় আর ফচর ফচর করিস না, যা যা। একজন হতভাগা বাবাকে এইভাবে অপমান করলেন বাবু, আপনার কোনো দিন ভালো হবে না। তোমার কি হয়েছে বাবা? তুমি এত উদাসীন হয়ে বাড়ি যাচ্ছ কেন? কি আর বলবো দুঃখের কথা মা জননী। আমি একজন হতভাগা স্ত্রীর হতভাগা স্বামী, একজন হতভাগা সন্তানের হতভাগা বাবা। উদাসীন আর কষ্ট ছাড়া এই হতভাগা জীবনে কি থাকতে পারে বলেন মা জননী? অমন ভাবে বলছো কেন বাবা? কি হয়েছে সেটা আমাকে খুলে বলো, না হলে আমি কি করে বুঝবো? আমার স্ত্রীর কাছে আমি কথা দিয়েছি আজ আমার সন্তানের জন্য ইলিশ মাছ কিনে নিয়ে যাব। কাজের মালিক আমাকে কাজ করিয়ে নেওয়ার পরেও আমার কাজের মজুরি দিল। ও এই ব্যাপার, এত চিন্তার কোনো কারণ নেই বাবা। ভগবান তোমার সব মনস্কামনা পূরণ করবে, তুমি চিন্তা করো না। আপনার কথাই যেন ঠিক হয় মা জননী, আমি এখন আসি, নইলে স্ত্রী খুব চিন্তা করবে। কই গো, বিল্টুর জন্য ইলিশ মাছ নিয়ে এসেছো তো? বিল্টু আজ খুবই খুশি হয়েছে ইলিশ মাছ খাবে বলে। না গিন্নি, আমি আমার সন্তানের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছি। তাহলে এখন কি হবে? বিল্টু যে ইলিশ মাছ খাবার আনন্দে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না গিন্নি, আমাকে রাস্তাতে এক মা জননী বলেছে আমি আমার সন্তান স্ত্রীর সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো। রাখো তোমার মা জননীর কথা, বাজে বকো না তো। পরের দিন সকালবেলায় রণকান্ত যখন তার বাড়ির সামনে এসে দাঁড়ালো, তার চাল দেখে সে অবাক হলো এবং খুশি হলো। কিছুদিনের মধ্যে রণকান্ত ইলিশ মাছ বেচে একটি দোতলা বাড়ি করে ফেললো। এখন তার সন্তান বিল্টু প্রতিদিন ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খায়।